মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে সাধুবাদ জানাই, স্বাগত জানাই। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী যারা আপনার কর্মসূচি বাস্তবায়নের হাতিয়ার, যাদের শ্রমে ঘামে এই রাষ্ট্রের উন্নয়নমূলক কাজ হয়, তাদের ন্যায্য অধিকার আপনি না দিয়ে আপনার অন্যান্য কর্মসূচিকে গুরুত্ব দিচ্ছেন। আপনি তো আমাদের পরিবারের প্রধান, আপনার পরিবারের সদস্যদের দিকে আগে তাকানো আপনার জরুরি। আমি সে বিষয়ে সবিনয় অনুরোধ জানাবো আজকের দাবি আদায় ঐক্য পরিষদের নবম পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতিমূলক মিটিংয়ে মাধ্যমে আপনাকে সবিনয় অনুরোধ করব। প্রজাতন্ত্রের কর্মচারীরা 15 সালের পর 20 সালে পে স্কেল পাবার কথা, 25 সালে আরেকটি পে স্কেল পাবার কথা। আমরা 2টি পে স্কেল না পেয়ে এখনো নবম পে স্কেলের জন্য আন্দোলন কর্মসূচি বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে সবিনয় অনুরোধ করব, আপনার পরিবারের সদস্যরা যদি অভুক্ত থাকে তারা কিভাবে রাষ্ট্রের কর্মসূচি তথা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করবে? আমরা পরিবার পরিজনের ভরণ পোষণের ব্যয় কোনোভাবেই বহন করতে পারছি না। এই বিষয়ে বিবেচনায় আগামী 7 জুন বাজেট প্রস্তাবনা জাতীয় সংসদে উত্থাপিত হবে। আমরা প্রত্যাশা রাখব আপনি আমাদের অভিভাবক, আপনার পরিবারের সদস্যের খবর আপনার অজানা না, পরিবারের সদস্যের খবর আপনার জানা। বিধায় আগামী জুন বাজেট প্রস্তাবনার যে জাতীয় সংসদের অধিবেশন অনুষ্ঠিত হবে, আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের নবম পে স্কেল 1:4 সর্বনিম্ন 35,000 টাকা, 2015 সালের 8ম পে স্কেলে হরণকৃত 3টি টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ নবম পে স্কেল বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দর প্রস্তাব রাখবেন।